This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বল্প সঞ্চয় সুদের হার ফের অপরিবর্তিত রাখল কেন্দ্র। টানা 6 বার পিপিএফ এনএসসির মতন জনপ্রিয় স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হারে পরিবর্তন করা হলো না। 2023-24 অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয় সুদের হার শেষবার পরিবর্তন করা হয়েছিল। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট কমানোর পরেও অপরিবর্তিত থাকলো মধ্য এবং নিম্নবিত্তের সঞ্চয়ের সুদের হার। অর্থাৎ 2025-এর এপ্রিল থেকে জুন পর্যন্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের ক্ষেত্রে যে হারে সুদ পেয়েছেন, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্তও সেটাই পাবেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নমস্কার, TV9 বাংলায় স্বাগত আপনাকে। মর্নিং সুপার প্রাইম টাইম নিয়ে আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই যে লজ্জার ছবিটা দিনভর দেখিয়েছি, সেই ছবিটাই আরও একবার দেখাবো। প্রকাশ্য রাস্তায় এক বৃদ্ধকে ফেলে পেটানো হচ্ছে। খড়গপুরে শাসক দলের নেত্রী বেবি কোলে তার নেতৃত্বে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। 3 দিনের মধ্যে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে খড়গপুর টাউন থানায় তৃণমূলের বিরুদ্ধে এফআইআরও রুজু করা হয়েছে। বেবি কোলের আচরণে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। কিন্তু প্রশ্ন উঠছে, এই বেবি কোলে এখনো কেন গ্রেপ্তার নয়? বলুন তো, এই বেবি কোলে কত বড় নেত্রী যে এখনো একে গ্রেপ্তার করা হচ্ছে না? শুধুমাত্র শোকজ আর একটা এফআইআর এর কি দায় সেরে ফেললো তৃণমূল কংগ্রেস? জানবো, কথা বলবো। আমাদের সহকর্মী দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, গোটা বাংলা গত 24 ঘন্টায় যে ছবি দেখে চিৎকার করছে, একজন বৃদ্ধ যে দলেরই হোক না কেন, যে ভাবাদর্শেরই হোক না কেন, তাকে এভাবে রাস্তায় ফেলে লাথি জুতো দিয়ে মার, তারপর গায়ে কালি ঢেলে দেওয়া। কত বড় নেত্রী এই বেবি কোলে, কেন এখনো গ্রেপ্তার করছে না পুলিশ? দেখো, পুরো বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম জেলার পুলিশ আধিকারিকদের সাথে। সেখানটা পরিষ্কার পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে দুপক্ষেরই অভিযোগ রায় রয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তুমি যদি রাজনৈতিক মতদর্শ হিসাবে বলতে চাই যে রাজনীতিতে কিন্তু তার বিরাট কোনো পথ নেই। সেই জন্যই কিন্তু ইতিমধ্যেই তার মাথা থেকে কিন্তু সমস্ত যাদের হাত ছিল, যে সমস্ত নেতৃত্বের হাত ছিল তার মাথায়, তারা কিন্তু ইতিমধ্যেই সেই হাত সরিয়ে নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও কেন অ্যারেস্ট হচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু খুব বড় প্রশ্ন এই মেদিনীপুর জেলার মানুষের ক্ষেত্রে। দেবব্রত, অনেক ধন্যবাদ। প্রকাশ্য রাস্তায় প্রতিবাদী বৃদ্ধকে পিটিয়ে দলের রোষে খড়গপুরের শাসক দলের নেত্রী বেবি কোলে ইতিমধ্যেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করেছে দল। দলের রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারেই বেবি কোলে শর্মাকে শোকজ করা হলো এবং 3 দিনের মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছে। 3 দিনের মধ্যে সঠিক উত্তর না পেলে রাজ্য নেতৃত্ব পরবর্তী সময়তে যে নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমরা কাজ করব এবং পাশাপাশি বেবি কোলে শর্মার বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় এফআইআরও রুজু করা হয়েছে। ভাবুন তো একবার, এক বৃদ্ধকে রাস্তায় ফেলে মারছে 4 জন মহিলা, চর জুতো পেটাও করা হচ্ছে। একটা ব্যস্ত রাস্তা, সবাই চোখের সামনে ঘটনাটা দেখছে, কেউ তো ভিডিও করছে, কিন্তু কেউ প্রতিবাদ করছে না। অথচ ওই বৃদ্ধ খড়গপুর শহরের প্রতিবাদী এক পরিচিত মুখ। একটি পাঁচিল ভাঙার প্রতিবাদ করায় তার উপরে রোষ আছড়ে পড়ে তৃণমূলের এই বেবি কোলের। অর্থাৎ শাসক দল করলে কি এভাবে মারধর করার লাইসেন্স পাওয়া যায়? চুলের মুঠি ধরে মার, জামা টেনে রাস্তায় ফেলে মার, কিল, চড়, ঘুষি, জুতো পেটা, কিছু বাদ নেই। একজন নয়, 4জন মহিলার হাতে নিগৃহীত এক প্রবীণ নাগরিক। রাস্তায় ভিড়, কিন্তু দর্শক সবাই। রঙের দোকানে ঢুকিয়ে রঙের জারও গায়ে ফেলে দেওয়া হয়। খড়গপুর শহরের খড়িদা এলাকার এই ভিডিও এখন ভাইরাল। ছিচিক্কার চারিদিকে। প্রতিবাদীকে রাস্তায় ফেলে মার তৃণমূল নেত্রীর। প্রতিবাদী ভীমদাকে মার বেবি কোলে ও দল বলেন। কেন মার? পাঁচিল ভাঙার প্রতিবাদ করতেই রাস্তায় ফেলে শিক্ষা। আমার পাড়ার একটি কেবিল অপারেটর, যার নাম হচ্ছে রাজেশ, তার ওয়াইফ দুর্গা সাহু তার ঘরের পায়খানা বন্ধ করে দিয়েছে, দেওয়াল ভেঙে দিয়েছে। সেই ব্যাপারকে কেন্দ্র করে আমি তার সঙ্গে এসে থানায় কমপ্লেন করেছিলাম এবং সেই জন্য এইটা করা হলো, যাতে কারো উপরে কেউ অত্যাচার করলে যে প্রতিবাদ করবে তাকে প্রাণে মেরে ফেলে।
পাশে কেউ না দাঁড়ানোয় 4 মহিলার হাতে বেদম মার খেয়েছেন প্রতিবাদী প্রবীণ। নাম অনিল দাস। এলাকাবাসী ভীমদা বলেই ডাকে। সিপিএম করতেন, এখন আমরা বামপন্থী নামে একটি দল করেন। এই পরিবেশটা তৈরি করার মধ্য দিয়ে যাতে কোনো প্রতিবাদ না হয় তার একটা চক্রান্ত চলছে এই তৃণমূল দলের পক্ষ থেকে। আমি প্রশাসনের কাছে দাবি করব 12 ঘন্টার মধ্যে 4 জন যেন অ্যারেস্ট হয়। পরোপকারী ভীমদা এভাবে প্রহৃত হওয়ায় নিন্দায় মুখর তৃণমূল। থানার বাইরে দাঁড়িয়ে তৃণমূল কাউন্সিলর প্রদীপ সরকার বলেছেন, আজকে রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু এরকম যে নেতা তার প্রত্যেকে সম্মান আছে। ভীমদা একজন বর্ষিয়ান নেতা, খড়গপুরে দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে। যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে, আমরা কোনোদিনই ব্যক্তিগতভাবে সমর্থন করি। কাছের ভীমদাকে এভাবে মার খেতে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন অনুগামীরা। বেবি কলেজে তৃণমূলেরই সে কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল কাউন্সিলর। সেই করে থাকুক, অন্যায় করেছে। হ্যাঁ, আমাদের দল অবশ্যই অস্বীকার করছি না। অভিযুক্ত মহিলার শাস্তি চেয়ে সরব জেলা তৃণমূল। অভিযোগ কানে আসার পরই ব্যবস্থা নেওয়া হলে কি দলের জার্সি পরে দাদাগিরির সুযোগ পেতেন বেবি? দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। হিমাচলে ফের মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডব। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হিমাচলের মান্ডি জেলা। জলের তোড়ে ভেসে গেল গাড়ি, ক্ষতিগ্রস্ত রাস্তা। আরো বিস্তারিত জানাবেন নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, দেখো, আপার হিমাচল এবং লোয়ার হিমাচল সমস্ত জায়গাতেই এই তাণ্ডব চলছে এবং নতুন করে প্রায় প্রত্যেকটা জেলাতেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যে খবর আমাদের কাছে আসছে, মান্ডি, কাংড়া, কুল্লু বিভিন্ন জেলাতে অবস্থা অত্যন্ত খারাপ এবং সেখানে শুধুমাত্র ক্লাউড বার্স্ট নয়, অতি বর্ষণের কারণে বিভিন্ন জায়গাতে ধস নামছে এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং ইতিমধ্যেই কয়েকজনের মৃত্যুর খবর এসেছে এবং বেশ কয়েকজন ইতিমধ্যেই নিখোঁজ। স্বাভাবিকভাবেই যখন এই ধরনের ধস প্রবণ এলাকাগুলোতে ধসের সম্ভাবনা তৈরি হয়েছে, প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে যে সমস্ত রাস্তাগুলি বিপজ্জনক সেই রাস্তায় যেন গাড়ি চলাচল না করে এবং তার পাশাপাশি সরকারের তরফ থেকে সমস্ত ডিপার্টমেন্ট, অর্থাৎ যেগুলি মূলত উদ্ধার কাজের সঙ্গে যুক্ত থাকে বা মূলত পিডব্লিউডি ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টকে ছুটি ক্যান্সেল করে তাদের তৈরি থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার তারা স্বরাষ্ট্র মন্ত্রককে অ্যালার্ট করেছে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন যে সমস্ত এজেন্সিগুলি রয়েছে যারা উদ্ধার কাজে যুক্ত থাকে তাদেরকেও এক্ষেত্রে অ্যালার্ট রাখা হয়েছে। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ।